হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আমি অনিন্দিতাস ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। প্রতিদিনের মতো আজকেও সকাল সকাল ফ্রেশ হয়ে রান্নাঘরে চলে এসেছি। কলমি শাক এনেছিল না মঙ্গলবার হাট থেকে, সেই কলমি শাকটাই কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে ভাজা ভাজা করা হচ্ছে। আর এদিকে ভাত বসিয়ে দিয়েছি, আর এদিকে আছে মসুর ডাল সেদ্ধ। এটা ফোড়ন দিয়ে দেবো পেঁয়াজ আর শুকনো লঙ্কা দিয়ে। এই দেখো কলমি শাক ভাজা প্রায় হয়েই এসছে। কলমি শাক ভাজাটা কিন্তু বেশ ভালো লাগে। এটা আরেকটা হয় কালো জিরে বাটা দিয়ে একটু ঝোলা ঝোলা থাকে, ওটাও বেশ ভালো লাগে খেতে আমার। হালকা সবজি দেওয়া হয় সাথে, কোনো মশলা ছাড়াই শুধু কালো জিরে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে নুন হলুদ দিয়ে ভাজা ভাজা করলে এটা হয়ে গেল। আর এটা হয়েও গেছে রান্না, নামিয়ে দেবো। আর এদিকে মসুর ডালটা ফোড়ন দেবো, শুকনো লঙ্কা তেজপাতা পেঁয়াজ কুচি ফোড়ন দিয়ে দিয়েছি। এবার সেদ্ধ করে রাখা ডালটা দিয়ে দেবো। মসুর ডালের সাথে হবে মোরলা মাছের চচ্চড়ি। আগের দিন যে মোরলা মাছ এনেছিল না, সেটা তো কেটে ধুয়ে নুন হলুদ মেখে ফ্রিজে রাখা আছে, তো সেটাই চচ্চড়ি হবে আজকে। আর বাচ্চাদের জন্য ডিম সেদ্ধ দিয়ে দেবো, ব্যাস হয়ে যাবে। চচ্চড়ির সাথে না, মানে ছোটো মাছ চচ্চড়ির সাথে মসুর ডালটা না হলে না ঠিক জমে না। আর আলু ভাজা করবো অল্প করে। আর এদিকে দেখো চচ্চড়ির জন্য সব কিছু কেটে নিয়েছি, ঝিঙে বেগুন আলু। মাছগুলো এদিকে ভেজে নিচ্ছি। মুসুর ডালের সাথে আলু ভাজাটাও বেশ ভালো লাগে। আর বাবান সোনার জন্য একটু করতেই হবে, মিষ্টি মাও খুব ভালোবাসে, তার জন্য একটু আলু ভাজা করে নিচ্ছি। এই দেখো মোরলা মাছের চচ্চড়ি রেডি। দারুণ হয়েছে খেতে জানো। হালকা রসুন আর কাঁচা লঙ্কা বাটা দিয়েছি, কালো জিরে পেঁয়াজ কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছিলাম। দারুণ হয়েছে খেতে এটা। মা না, মানে শাশুড়ি মা আবার একটু ঝোলা ঝোলা চচ্চড়ি খেতে চেয়েছে। বলে অনিন্দিতা আমার জন্য একটু ঝোল ঝোল রাখবে, আমার ভীষণ ভালো লাগে ভাত দিয়ে খেতে। তার জন্য মাঠটা একটু আবার আলাদা করে ঝোল ঝোল মতো বানিয়ে দিয়েছি। সকালে জলখাবারের জন্য রুটি হচ্ছে, আর এই রুটি আলু ভাজা আর ফল মিষ্টিকে টিফিনে দিয়ে দেবো। বাবান সোনা ঘুম থেকে উঠে পড়েছে, মিষ্টি মার খাওয়া হয়ে গেছে। আর এই দেখো বাবান সোনার জন্য দুধ কর্নফ্লেক্স রেডি করেছি, চলো খাইয়ে দিই। বাস চলে এসছে, চলো এগিয়ে দিয়ে আসি মিষ্টি মাকে। হাতে কিসের পোটলা বলো তো? ফুলের, দাদাই দিয়েছে স্কুলে নিয়ে যাবার জন্য। ব্যাগে আর ঢোকাতে পারিনি, রাস্তায় দাঁড়িয়ে ঢুকিয়ে নেবে। আর বাবান সোনাকে দেখো পুরো দৌড়ে দৌড়ে পাপার সাথে যাচ্ছে। মিষ্টি মাকে বাসে তুলে দিয়ে আবার পাপার সাথে যাবে দুধ আনতে। এই দেখো মিষ্টি মা বলছে হাই। মিষ্টিমাকে বাসে তুলে দিয়ে আগে ফটাফট স্নান করে নেব, তারপর বড়মাশাইকে খেতে দেব। বড়মাশাইয়ের স্কুলের একটু দেরি আছে, মিষ্টিমা তো একটু তাড়াতাড়ি যায়, বাসটা একটু আগেই আসে। ওই দেখো বাস চলে এসছে, চলো মিষ্টিমাকে তুলে দিয়ে বাড়ি ফিরে যাই। স্নান সেরে ছাদে গেছিলাম, গিয়ে দেখো লঙ্কা তুলে নিয়ে এসেছি। কত লঙ্কা হয়েছে, আরও অনেক আছে, আমি অল্প করেই নিয়ে এসেছি। বড়মশাইকে ভাত খেতে দেবো, তো তার সাথে কাঁচা লঙ্কাগুলো দেবো। এই দেখো বড়মশাইয়ের থালা সাজিয়ে নিয়েছি। কলমি শাক ভাজা, মসুর ডাল আলু ভাজা আর ছোটো মাছের চচ্চড়ি, সাথে আছে পেঁয়াজ লেবু আর কাঁচা লঙ্কা। শশাটা পুড়িয়ে গেছে গো, কালকে আনবে আবার। তো চলো খেতে দিয়ে দিই। বলো তোমার স্নান খাওয়া হয়েছে? আচ্ছা তুমি আজকে কি দিয়ে ভাত খেয়েছো গো? আর কি ছিল? আর কি ছিল? অমলেট তো ছিল না, ডিম সেদ্ধ ছিল। আর কি ছিল? শাক ছিল না? শাক কি শাক ওটা জানো? ওটা কলমি শাক। হ্যাঁ, আর কি ছিল বলো তো? কলমি শাক ভালো লেগেছে? বাহ। আচ্ছা আর কি ছিল জানো? ছোট মাছ খেয়েছো না? ছোট মাছ কেমন হয়েছিল? ছোট মাছের ভেতরে কি সবজি ছিল? কি সবজি ছিল বলো তো? ঝিঙে ছিল। ঝিঙে আলু বেগুন। ঝিঙেটা কেমন লেগেছে? খুব ভালো লেগেছে। বাবা সোনাকে একটু একটু করে ছোট মাছও বেছে বেছে খাইয়েছি আজকে, একদম পিঠের সাইডটা দিয়ে। তো ওভাবে তো কাটা থাকে না ওদিকে,
ওটা একটু একটু মুখে দিয়েছি, একটু অভ্যেস হবে। ছোট মাছটা দিতে ভয়ই লাগে, যদি আবার কাটা ফুটে যায়। ভালো লেগেছে তাহলে ছোট মাছ? পাপা কোথায় গেল? তোমাকে নিয়ে যায়নি? খুব কেঁদেছে বাবান সোনা। বড়মশাই তো সকাল সকাল খেয়ে নিয়েছে, স্কুলে যাবে বলে, পরে আর স্কুল যেতে পারিনি। হঠাৎ করে ফোন এসছে মিষ্টি মায়ের গাড়ি আজকে নিয়ে আসবে না, গাড়ি আসতে অনেক দেরি হবে, মিষ্টি মায়ের আগেই ছুটি হয়ে যাবে। পরে আর ও যায়নি স্কুলে, বলে থাক আজকে সিএল নিয়ে নেবো। হ্যাঁ, পাপা এক্ষুনি চলে আসবে দিদিকে নিয়ে। হ্যাঁ, মিষ্টি মায়ের হারমোনিয়ামটা একটু প্রবলেম হচ্ছিল, বাবান সোনা কি টিপে দিয়েছে, পুরো একটা পুরো বসে গেছিল, ওটা ঠিক করতে দিয়েছে, বললো তাই একবারে নিয়ে চলে আসবো। গাড়ি নিয়েই গেল, হারমোনিয়ামটাও নিয়ে আসবে আর মিষ্টি মাকেও নিয়ে আসবে। আর বাবান সোনা তো সেই কান্না, পাপার সাথে যাবে, যতবার বাইরে যাবে ততবার ওকে নিয়েই যেতে হবে। হ্যাঁ, সবসময় নিয়ে যেতে হবে তোমাকে, তুমি আমার কাছে থাকবে না? তাহলে কেন কাঁদলে তুমি পাপার কাছে যাবে বলে? কেন কেঁদেছো তুমি? তুমি আমাকে ভালোবাসো না? ভালোবাসো না? না বললে যে? কি বললে? ভালোবাসি যে। তো ভালো করে উঠে বসো, এরকম করে কেউ? এখন আমরা কি করব বলো তো? কি করবে এখন? কি করবে বাবা? ঘুমাবে? টিভি দেখবে? আচ্ছা, একটু টিভি দেখে নাও, তারপর ঘুমাবো আমরা, কেমন? চলে এলাম একদম সন্ধেবেলায়। দুপুরবেলা খেয়ে তো রেস্ট নিয়েছিলাম, পেছনে আর হাঁটতে যেতে পারিনি, ঝিরিঝিরি বৃষ্টি পড়ছিল। বাবান সোনা এর মধ্যেই ঘুরতে বেরিয়েছে পাপার সাথে। ওখানে গিয়ে মারাত্মক জেদ, ও লেসের প্যাকেট নেবে, ওই চিপস খাবে ও। আর না, প্যাকেটে জিনিস দিতে আমার ভীষণ ভয় লাগে গো, কবেকার সেই তেলে ভাজা। মারাত্মক বায়না, কান্নাকাটি এখনও চলছে। শেষে ওর পাপা বলল, এক কাজ করো, মুড়ির সাথে আজকে পাঁপড় ভাজো, পাঁপড় ভাজাতে মুড়ি মাখো, তাহলে একটু মুড়ির সাথে অল্প করে পাঁপড় খেলে অতটা ক্ষতি হবে না। তার জন্যই পাঁপড় ভাজা করছি, পাঁপড় ভাজা দিয়ে আজকে মুড়ি মাখা হবে। মিষ্টি মাকে না পড়াতে বসতে হবে, মুড়িটা দিয়েই আমি আগে ওর পড়াগুলো রেডি করে নেব, যে কি কি লিখতে দেবো আজকে। ওর এক্সাম একদম কাছে চলে এসছে, অনেকটা সময় আজকে ওকে দেখতে হবে পড়াশুনোর ব্যাপারে। তার আগে আমি রুটি ভেজে নেব, রাতে রুটিগুলো একদম করে নেব। আসলে মা না একটু তাড়াতাড়ি খায়, নানা রকম ওষুধ খায় তো, মা সুগার আছে, তার জন্য মা একটু আগে খায়। তাই ভাবছি আজকে সবার রুটি একবারেই বানিয়ে নেব। পাঁপড়টা ভেজে মুড়িটা মেখে বড়মশাইকে আর সবাইকে দিয়ে আগে রুটিগুলো ভেজে নেব, তারপর মিষ্টি মাকে অনেকটা সময় আমি দিতে পারবো তাহলে পড়াশোনার ব্যাপারে। আর ওইদিকে বাবান সোনার কান্না কিন্তু থামেনি, কন্টিনিউ কেঁদেই চলেছে, মারাত্মক জেদ হয়েছে, যেটা চাবে তো দিতেই হবে। এসব তো একদমই ভালো না, এখন থেকে যদি সব জেদ মেটানো হয় তাহলে পরে আরও প্রবলেম হয়ে যাবে। তার জন্য আমি বলেছি কোনোভাবেই ওকে চিপস দেওয়া যাবেই না। আর সাথে কী চাই জানো? ললিপপ, সেই চিনি চিনি চকলেটগুলো চিবিয়ে চিবিয়ে খাবে, আমার একদম ভালো লাগে না। আজকে কোনোটাই ওকে দেওয়া হয়নি, জেদ মেটানোই যাবে না, কাটতে কাটতে একাই থেমে যাবে। তো চলো, পাঁপড়গুলো গুঁড়ো করে মুড়িটা মেখে নিয়েছি, সবাইকে দিয়ে দিয়েছি, আর এদিকে আমি রুটিগুলো ভেজে নিচ্ছি, তাহলেই আমার মোটামুটি সন্ধ্যের কাজ শেষ, রাতের একদম রান্নাও কমপ্লিট। আর আমার মুড়িটা রেখেছি, আমি একটু পরে খাবো, আগে রুটিগুলো করে নিই তারপর। আমি তো এদিকে রুটি করছি, আর ঘরে দেখো সবাই মিলে আড্ডা দিচ্ছে আর সিরিয়াল দেখছে। বাবার না শরীরটা ভালো না, খুব জ্বর এসছে। আসলে বৃষ্টি বৃষ্টি ওয়েদার তো, ঘরে ঘরেই জ্বরটা হচ্ছে। এই ওয়েদার ভালো মানে ঠান্ডা, আবার এই গরম, এর জন্য এসব হচ্ছে। এখন প্রায় 9টার কাছাকাছি বাজে, মিষ্টি মায়ের পড়া কমপ্লিট, তাই ভাবলাম একটু বাচ্চাদের সাথে খেলা যাক, ওরাও মজা পাবে। আমরা এখন খেলছি জানো, লুকোচুরি। এই যে বাবান সোনা লুকিয়েছে, বাবান সোনাকে খুঁজছি। ধাপ্পা বললাম, পেয়ে গেছে পেয়ে গেছে, এই যে বাবান সোনা লুকিয়েছে এখানে, দেখো। এই তো, এবার কে লুকোবে? দিদি লুকোবে? আচ্ছা দিদি লুকাক, আমি আর তুমি দিদিকে খুঁজবো, কেমন?
যা লুকা। দাঁড়াও দাঁড়াও, আগে না, আগে লুকাতে দাও, লুকাতে দাও আগে। 1 2 গোনো, 1 2 গোনো। 5 6 11 10 হয় নাকি? 5 6 7 8 9 10। পেয়ে গেছে, পেয়ে গেছে, পেয়ে গেছে গো। তুমি লুকাবে? লুকাও লুকাও লুকাও। দেখি তো কোথায়, আমি আর মিষ্টি খুঁজবো এবার। কোথায় দেখ তো, কোথায় গেল? এই বাবান কোথায় রে? এখানে বেরিয়ে এসছে বাবান সোনা। হ্যাঁ, এটা কি হলো? এবার আমি লুকাবো? আমি না না না, আমি লুকাবো এবার। ঠিক আছে। চলো আমরা তাহলে একটু লুকোচুরি খেলি। হ্যাঁ, তারপর আবার কথা হবে। আমি মিষ্টিমার বাবান সোনা এখন লুকোচুরি খেলছি তো, তাই না? এই যে বাবান সোনা এবার লুকোবে। এই বাবা দেখো কোথায় লুকিয়েছে, দেখে নিয়েছি তো। আমরা একটু লুকোচুরি খেলবো, কেমন? পরে আবার কথা হবে। 8:30 পৌনে 9টা বাজে, আধ ঘন্টা আমরা এখন খেলবো। কালকে তো মিষ্টিমা স্কুল ছুটি, তাই আমাদের তাড়াহুড়ো নেই, মিষ্টিমাকে তাড়াতাড়ি শোয়াতে হবে না। আমরা একটু খেলে নিই, তারপর আবার কথা হবে। কোথায় গেল রে? এর ভেতরে লুকিয়েছিল। ওই দেখো আরেকজন কোথায়, এই দেখো কোথায় লুকিয়েছে দেখো। হ্যাঁ, এর ভেতরে লুকিয়েছিল। আমি লুকাবো? ঠিক আছে। কোথায় গেল রে? এটা কি রে? ধাপ্পা, ধাপ্পা দিয়ে চলে গেছে। আর মিষ্টিমা কোথায়? মিষ্টিমা, মিষ্টিমা কোথায়? চাদরের নিচে। এই মিষ্টিমা এখানে। এই দেখো কোথায় লুকিয়েছে, দেখো কোথায় লুকিয়েছে। এই দেখো কোথায় লুকিয়েছে, দেখেছো কোথায় লুকিয়েছে? আমি লুকাবো? ঠিক আছে। খাওয়া দাওয়া সব কমপ্লিট। দুধটা না আরেকবার ফুটিয়ে নিচ্ছি, কাল না একাদশী আছে তো ফ্রিজে আর ঢুকাচ্ছি না, কারণ ফ্রিজ ওভাবে মোছা নেই। ওই জন্য এখানে রেখে দিচ্ছি ফুটিয়ে। একদম গ্যাস ট্যাস সব দেখো, ওভেন টোভেন সব মেজে পরিষ্কার করে বাসন টাসন মেজে রেখে দিয়েছি। সকালে চা তো করবে সবার আগে। আর মা তো একাদশী করে, মারা সবাই জানোই, 2 মা আর বাবা একাদশী করে, তো তার জন্য আর কিছু এঁটো রাখিনি। এমনিতেও আমি গ্যাসটা সব মুছেই রাখি, রাতে সব মুছে ধুয়ে রেখে দিয়েছি। আর আজকে ব্লগটি না এখানেই শেষ করছি গো। যদি ভালো লেগে থাকে লাইক করো, আর যারা এখনো সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইব করে দিও। সবাই এভাবেই আমার পাশে থেকো। আর এতক্ষণ আমার ভিডিও দেখার জন্য অনেক ধন্যবাদ তোমাদের। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। গুড নাইট, টাটা। ভিডিও কি শেষ করবে? আসার সাথে সাথেই বলছে আমি একটু কথা বলি, একটু ভিডিও করো। শোয়ার আগে একটু ওকে কবিতা শোনাতেই হবে। কি কবিতা বলবি আজকে? আদা গাছে বলতেই হবে। হ্যাঁ, একটু শুনে নাও। বাহ, ভেরি গুড। আর কিছু বলতে হবে আরো? আর কি বলবে? আচ্ছা তুমি কেন সবসময়, শোনো, তুমি সবসময় কেন মুখের জলগুলো দিদুনের গায়ে দিয়ে দাও? হ্যাঁ, জানো ঘুমের মধ্যে কি বলছিল আজকে ভোরবেলায়? আমি দিদুনের গায়ে জল দেবই, আমি দিদুনের গায়ে জল দেবই। ঘুমের মধ্যেও বলছে ওটাও। কেন করছো বাবা? আচ্ছা শোনো, একটু আগে আমার কথার উত্তর দাও। তুমি দুষ্টুমি কেন করো এত? এভাবে হাসে কেউ? এই মা কেমন করে হাসছে দেখো। এটা কি হাসি হচ্ছে বাবা? ওরকম করতে নেই। হ্যাঁ, এভাবে কেউ জল দেয়? মুখের জল পুরো কাপড় ভিজে যায় দিদুনের। খুব পেছনে লাগে জানো, মার খুব পেছনে লাগে, পেরে ওঠে না একদম। মারাত্মক দুষ্টুমি করে ও, একটুকু ভালো হয়ে থাকে না।
আচ্ছা বসো, ওখানে বসো। শোনো, কাল থেকে তুমি গুড বয় হয়ে যাবে, কেমন? হ্যাঁ, কাল থেকে কি করবে? গুড বয় হবে তো? কি কি করবে না? মুখের জল আর দেবে না তো? গুড বয়, হ্যাঁ, তুমি গুড বয় হয়ে যাবে কাল থেকে, ঠিক আছে? তুমি এত দুষ্টুমি করছো দিদুনের সাথে, একদম ঠিক না কিন্তু। একদম ঠিক, একদম বলে ঠিক, একদম ঠিক না এরকম। আর করবে না, কাল থেকে একদম গুড বয় হয়ে যাবে, কেমন? হ্যাঁ, তুমি তো ভালো ছেলে, তাই না? আচ্ছা তাঁতি বাড়ি বলো। এমা খায় দায় গান গায়, তারপর জনে জনে চলে আসলো। খায় দায় গান গায়। ভাই এক নিঃশ্বাসে বলে যাচ্ছে, দেখো। দিদুনকে টাটা দাও, দিদুন টাটা দিচ্ছে তো। ভাই দিদুন শুতে যাচ্ছে, দিদুন ঘুমোবে এখন। দিদুনকে টাটা দিয়েছো? টাটা দিয়েছো কি দিদুনকে? আবার টাটা দিলে? ঠিক আছে, হয়েছে এবার গল্প। আচ্ছা তুমি কি কোনো গল্প শোনাতে চাও? একটা গল্প বলো তো, ভালো করে বসে বলতে হয়। আগেও শুনেছো তোমরা অনেকেই গল্পটা, যারা শোনো না আবার বলছি। বাবান শোনা একটা গল্প বলে, কি বলো তো? পা খাচ্ছে বাবা, ওরকম করে না, পচা বলবে বাবা। কি বলছে বলো তো? একটা না বুড়ি ছিল, বুড়িটা না পান্তা ভাত খাবো তাই বোন ছিল। তারপর কি হলো? পান্তা ভাত খেয়েছিল? কে দিয়েছে ওকে পান্তা ভাত? বুড়িটার মাও ছিল। বুড়িটা ছিল যে বুড়িটার মা বুড়িটাকে পান্তা ভাত দিয়েছিল, তাই তো? হ্যাঁ, একটা না বুড়ি ছিল, বুড়িটা না পান্তা ভাত খাবো তাই বোন ছিল। দেখো কত পচা, দেখো পা খাচ্ছে ও। আমি এবার বন্ধ করে দেবো ফোনটা, আমি আর ভিডিও করবো না ওর। বন্ধ করে দেবো তো? তাহলে তুমি কেন নোংরামো করছো? যা, কি হলো এটা? হ্যাঁ, এ বাবা, কি হবে এবার? দেখি 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 দেখি। ভাবান সোনা খুব ভয় পেয়েছে। কারেন্ট চলে গেছে, কারেন্ট চলে গেছে। এক্ষুনি কারেন্ট চলে আসবে, পুরো অন্ধকার। দেখেছো কেমন ভয় লাগছে? না না না, কোনো ভয় নেই। তুমি স্ট্রং বয় না, তুমি স্ট্রং বয় না। ভূতকে তুমি কি করবে এলে পরে? কি করবে? কেমন করে মারবে? ঢিসুম করে মারবে। তাহলে তোমার কিসের ভয়? বন্দুক দিয়ে মেরে দেবে? বন্দুক কোথায় পাবে? কোথাও না, কোথাও পাবে না। হ্যাঁ, তাহলে কেমন করে মারবে? কেমন করে মারবে বন্দুক দিয়ে? ও হাত দিয়ে দিয়ে মেরে দেবে? এইভাবে মারবে? বাপ রে বাহ। আচ্ছা এবার গুড নাইট বলে দাও। বাহ, গুড নাইট, সবাই খুব ভালো থেকো। টাটা।